কিন্তু মহাপুরুষদের দেহের মধ্যে এই 32টি লক্ষণ দেখা যায়। এই 32টি লক্ষণ কি কি বললেন? এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চার মধ্যে মহাপুরুষের লক্ষণ রয়েছে। এটা কোনো সাধারণ শিশু নয়। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণী পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। তার জন্ম লগ্ন দেখেই কিন্তু আমি আগেই লিখে রেখে দিয়েছি। এই বাচ্চা কোনো সাধারণ হবে না, এই বাচ্চা কোনো মহাপুরুষ। কেন? মহাপুরুষের মধ্যে যেই লক্ষণ থাকে সেই সমস্ত লক্ষণ তার মধ্যে রয়েছে। মহাপুরুষের মধ্যে কতটি লক্ষণ থাকে? 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ। এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। মহাপুরুষদের দেহের মধ্যে মিনিমাম থেকে মিনিমাম 32টি লক্ষণ অবশ্যই থাকে। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে কিন্তু। মহাপুরুষদের দেহের মধ্যে এই 32টি লক্ষণ দেখা যায়। এই 32টি লক্ষণ কি কি? সামুদ্রিক রহস্যের মধ্যে এই লক্ষণগুলোর বর্ণন রয়েছে। হ্যাঁ, অনেক সময় জ্যোতিষ শাস্ত্রে ছাড়া সামুদ্রিক রহস্য দ্বারাও কিন্তু মানুষকে দেখেই তার গণনা করা যায়। মানুষের চোখ দেখে, মানুষের নাক দেখে, কান দেখে, মানুষের গাল দেখে, ঠোঁট দেখে, কপাল দেখে, মানুষের হাতের আঙ্গুল দেখে, পা দেখে, এইগুলো দেখেও কিন্তু মানুষের লক্ষণ বোঝা যায়। এটাকে সামুদ্রিক জ্ঞান বলা হয়, সামুদ্রিক রহস্য জ্ঞান বলা হয়। প্রেম সে বলো। অনেকে বলে না যে মুখ দেখেই বলে দিল, বলে না হাতও দেখেনি, জন্মকুষ্ঠিও দেখেনি, মুখ দেখেই বলে দিয়েছে। তো ওই যে মুখ দেখে বলে দিচ্ছে, ওই যে তার শরীর দেখে, তার কথাবার্তা দেখেই বলে দিচ্ছে যে এই লোকটা কেমন হবে, তার কি কি ভবিষ্যৎ, সেইটাকে সামুদ্রিক রহস্য জ্ঞান বলা হয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাম। তাই 32টি লক্ষণ কি কি? পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত ষড়োন্নত, ত্রিহস্য পৃথু গম্ভীর, দ্বাত্রিংশ লক্ষণ মহা। মহাপুরুষের দেহের মধ্যে 5টি অঙ্গ দীর্ঘ হয়। খুব মন দিয়ে শুনবে। 5টি অঙ্গ দীর্ঘ হয়। তা এই 5টি অঙ্গ যে দীর্ঘ, সেই দীর্ঘ অঙ্গ কি কি? নাসা, নাসা মানে নাক। মহাপুরুষদের নাকগুলো একটু লম্বা হবে। ভুজা, বাহু, হাতগুলো একটু লম্বা হবে। তার জন্য মহাপ্রভুর হাত কেমন? মহাপ্রভুর হাত হলো আজানুলম্বিত ভুজ, আজান বাহু। হাতগুলো কিরকম? আজান বাহু, মানে হাঁটু থেকেও নিচে ছড়িয়ে চলে গেছে। এটা হলো মহাপুরুষদের লক্ষণ। নাক একটু লম্বা হবে, ভুজা, বাহুগুলো একটু লম্বা হবে। তৎপশ্চাৎ মহারাজ চোয়াল, এই যে হনু এটাকে বলা হয়, এটাও একটু লম্বা হবে। নেত্র, চোখগুলো, চোখগুলো একটু বড় বড় হবে। শ্রী রামচন্দ্রের চোখ কেমন? বড়। কৃষ্ণের চোখ কেমন? বড়। গৌরহরির চোখ কেমন? তার জন্য যাদের চোখ বড়, এগুলো কিন্তু একটি মহাপুরুষের লক্ষণ। প্রেম সে বলো। একদম মহারাজ পদ্ম ফুলের পাতার মতন, ইয়ে পদ্মের যে পাংখুড়িগুলো হয়, ফুলের পাপড়ি, সেই কমলের মতন দিব্য নয়ন। এটা হলো আমার ঠাকুরের। তার জন্য ভগবানের একটি নাম হলো কমল নয়ন, রাজীব নয়ন। বলিয়ে কমল নয়ন ভগবান কি। আর পঞ্চম হলো জানু। জানু মানে এই হাঁটুর যে স্থানটা, এগুলো একটু বড় হয়। এই 5টি অঙ্গ দীর্ঘ হয়। আর 5টি অঙ্গ সূক্ষ্ম থাকে, ছোট। কি কি? ত্বক,
ত্বচা এগুলো একটু পাতলা হবে, কেশ, চুল, অঙ্গুলি পর্ব, দন্ত মানে দাঁত, আর হলো রোম, শরীরের রোম। 7টি অঙ্গ, সপ্ত রক্ত, 7টি অঙ্গ একটু রক্ত বর্ণের হয়, একটু লালিমা যুক্ত হয়। কি কি? নেত্র মানে চোখের ধারগুলো একটু লালিমা যুক্ত হবে। পদতল মানে পায়ের তালুগুলো একটু রক্তবর্ণের হবে, লালচে লালচে হবে। করতল হাতের তালুগুলো, তালু এই যে জিহ্বার তালু, ওষ্ঠ মানে যেগুলো ঠোঁট, এগুলো একটু লালচে লালচে হবে। নখ, নখেরও রং একটু লালচে লালচে হবে। এগুলো হলো মহাপুরুষদের লক্ষণ। প্রেম সে বলো। আর 6টি অঙ্গ উন্নত থাকে, ষড়ুন্নত। 6টি অঙ্গ উন্নত কি কি? বক্ষস্থল, বলে না 56 इंच का सीना, হ্যাঁ সবার তো হয় না 40 ইঞ্চি, 42 ইঞ্চি, 45 ইঞ্চি, কিন্তু মহাপুরুষদের ছাতি চড়া, বলে না ছাতি, চড়ি ছাতি। বীর পুরুষদের কি হয়? চড়ি ছাতি। প্রেম সে বলো। ষড়ঙ্গের মধ্যে প্রথম হলো বক্ষস্থল, এটা বড় হবে, চওড়া একদম। স্কন্ধ এইগুলো এগুলো মহারাজ একদম উন্নত হবে। নখ, নখগুলো একটু উন্নত হবে। আর নাসিকা, নাক, নাকটাও একটু উন্নত থাকবে। কোটি দেশ মানে কমর। আর হলো মুখ, মুখটাও একটু উন্নত থাকবে। এই 6টি বস্তু উন্নত থাকবে, ষড়ুন্নত। আর ত্রিহস্য, খুব মন দিয়ে শুনবে কিন্তু, 3টি অঙ্গ খর্ব থাকবে, মানে একটু ছোট থাকবে। পৃথু গম্ভীর, 3টি অঙ্গ একটু বিস্তীর্ণ, একটু বড় থাকবে। আর গম্ভীর, 3টি অঙ্গ একটু গভীর থাকবে। তা 3টি অঙ্গ যেগুলো একটু ছোট থাকে সেগুলো কি কি? প্রথম হলো গ্রীবা, প্রথম হলো গ্রীবা, গ্রীবা মানে কণ্ঠ। দ্বিতীয় হলো জঙ্ঘা, জাং অর্থাৎ এই যে উরুগুলো। আর তৃতীয় হলো জননেন্দ্রিয়, এইগুলো একটু খর্ব, ছোট থাকে। আর 3টি অঙ্গ বিস্তীর্ণ থাকে, কোটি দেশ, কমর, ললাট, মাথাটা বড় থাকবে, আর বক্ষস্থল, বুকটা। আর 3টি অঙ্গ একটু গভীর থাকে, গম্ভীর। কি কি? নাভি, নাভিটা গভীর হবে। স্বর মানে আওয়াজ, আওয়াজটা গম্ভীর হবে। আর তৃতীয় হলো বুদ্ধি, তাদের বুদ্ধিও অনেক গভীর হবে। এটা হলো মহাপুরুষদের লক্ষণ। এই 32টি লক্ষণ যার মধ্যে দেখা যায় তাকেই মহাপুরুষ বলা হয়েছে। প্রেম সে বলো। নারায়ণের চিহ্নযুক্ত শ্রী হস্তচরণ, এই শিশু সব লোকের করিবে তারণ। আর এই শিশুর চরণের মধ্যে, হাতের মধ্যে যেসব চিহ্নগুলো রয়েছে, এগুলো নারায়ণের চরণের চিহ্নের সদৃশ। যা চিহ্ন নারায়ণের চরণে রয়েছে। কুলারটা লাগিয়ে দাও, গরম লাগছে। কিছু বলছি না, কেউ পাত্তাই দিচ্ছে না। প্রেম সে বলো। আমি ওয়েট করছি, আসবে আসবে, এখন আসছি না। নারায়ণের চরণে যে চিহ্ন রয়েছে সেই সমস্ত চিহ্ন গৌর হরির চরণে রয়েছে। তা নারায়ণের চরণের মধ্যে কি কি চিহ্ন রয়েছে খুব মন দিয়ে শুনবে। সেই সমস্ত চিহ্ন এখানেও রয়েছে। 19টি চরণ চিহ্ন ভগবানের চরণে থাকে, আর সেই চরণ চিহ্ন এখানে গৌর হরির চরণেও রয়েছে। কি কি? ধ্বজা, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জব, স্বস্তিক, ঊর্ধ্বরেখা,
অষ্টকোণ, ধনুষ, ত্রিকোণ, কলস, অর্ধচন্দ্র, শূন্য আকৃতি, মৎস্য, গোষ্পদ গরুর চরণের চিহ্ন, জম্বু ফল জামের মতন, চক্র, শঙ্খ আর ছত্র মানে ছাতা, এই সমস্ত চিহ্ন ভগবানের চরণে থাকে, যেগুলো গৌরহরির চরণে রয়েছে। কলিযুগ পাবন অবতার শ্রী গৌর হরি, শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু অবতার। তার জন্য তার মধ্যে সেই সমস্ত সব লক্ষণ বিরাজমান রয়েছে। আর এই বাচ্চা সমস্ত জগৎকে ভরণ পোষণ করবে, সমস্ত বিশ্বকে সে ভরণ করবে। তার জন্য তার নাম বিশ্বম্ভর হবে। বলিয়ে বিশ্বম্ভর ভগবান কি। মহাপ্রভুর জন্মলগ্নের নাম কি ছিল? এই যে নামকরণ হলো, নামকরণের মধ্যে মহাপ্রভুর নাম কি ছিল? বিশ্বম্ভর। কি নাম? জোরে বলো। বিশ্বম্ভর। বাকি নামগুলো তো সবাই যে যেমন পেরেছে তেমন রেখে দিয়েছে। কেউ গৌর, কেউ গৌরাঙ্গ, কেউ গৌর হরি, কেউ নিমাই। কিন্তু মহাপ্রভুর যে নামকরণ হয়েছে, নামকরণের মধ্যে নাম রাখা হলো বিশ্বম্ভর। বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল, বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। আহা, সমস্ত বিশ্বের ভরণ পোষণ একমাত্র স্বয়ং শ্রী হরি করতে পারেন।